দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এই শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, দেশবাসীর প্রত্যাশা কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না। শুক্রবার বেলা 11:55 জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা বিবৃতিতে শফিকুর রহমান এই শুভেচ্ছা জানান। বিবৃতিতে শফিকুর রহমান বলেন, জাতি এমন এক সময় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছে যখন দেশে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। দেশবাসীর প্রত্যাশা কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না এবং দেশের মানুষ ভয় ভীতিমুক্ত পরিবেশে চলাফেরা করতে পারবে, কথা বলতে পারবে। এ সময় তিনি বৈষম্য দূরীকরণ ও জনগণের নিরাপত্তার কথা তুলে ধরেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জামায়াতের আমির উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নে দেশের রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে এবং গণভোটে প্রায় 70% নাগরিক হ্যাঁ ভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ম্যান্ডেট দিয়েছে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা লক্ষ্য করা যাচ্ছে বলে জানান তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চেয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নিবে না, তাই জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের কথা জানান তিনি। এ সময় তিনি জুলাই শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন, জানান তাদের জন্যই জাতি ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ পেয়েছে। মহান আল্লাহ তাআলা তাদের শহীদ হিসেবে কবুল করুন। জুলাই আন্দোলনে পঙ্গুত্ব বরণ করা ও আহত হওয়াদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে ও আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। জামায়াতের আমির বলেন, মানুষের মধ্যে আল্লাহ ভীতি তথা তাকওয়ার গুণাবলী সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণের পর আগমন ঘটেছে পবিত্র ঈদ উল ফিতরের। মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। তাই এই পবিত্র ঈদ উল ফিতর ধনী গরিব সব শ্রেণীর মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। পরিশেষে শফিকুর রহমান বলেন, পবিত্র ঈদ উল ফিতরের দিনে ভেদাভেদ ভুলে যেন সবাই গিয়ে দয়া, সৌভ্রাতৃত্ববোধ, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহাসেতু বন্ধন গড়ে তোলে। ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে আহ্বান জানান তিনি। জামায়াতে ইসলামের পাশাপাশি তিনি তার নিজের পক্ষ থেকে দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করেছেন। ত্রিবেণী তনু, ATN নিউজ।